আমার বাবা সুষ্ঠু বিচার চাই। আমার বাবাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে রাজনৈতিক ইস্যু নিয়ে। মানে এভাবে অকালে বাবাকে হারিয়ে ফেলবেন, এটা কি কল্পনা করেছেন কখনো? কখনো কল্পনা করিনি। তাকে মারা হয়েছিল আই থিঙ্ক রাজনৈতিক ইস্যু নিয়ে, ষড়যন্ত্র। কারোর সাথে তেমন দ্বন্দ্ব ছিল না এলাকার মধ্যে, কারণ উনি একটা অনেক ভালো মানুষ, একটা বাচ্চার সাথেও ভালো করে কথা বলতো। তো আমরা আমাদের ভাইকে হারিয়েছি, একটা নক্ষত্র হারিয়েছি, ওইখানে এলাকা থেকে একটা নক্ষত্র হারিয়ে গেছে। তো কে বা কারা এই ঘটনার সাথে জড়িত আছে সেটা আমরা চাই প্রয়োজনের পুলিশ প্রশাসন ও জনগণের কাছে একটা সুষ্ঠু বিচার আমরা ফ্যামিলির পক্ষ থেকে চাচ্ছি। কেন মারা হলো আপনাদের মনে হয়? অবশ্যই সেটা আমরা এখনো বলতে পারতেছি না। জাস্ট আমি ফ্যামিলির মধ্যে জিজ্ঞেস করছিলাম ওনার লাইফ পার্টনারের কাছে, উনি বলতেছেন অনেক টাইমে করে আসলে মোবাইলের মধ্যে শাউটিং হতো মোবাইলে, বাট এও জানতো না কার সাথে হতো, কার সাথে কথা বলতো, কার সাথে শাউটিং হতো, এও জানতো না। তো এখন সেটা আমরা পুরোপুরি বলতে পারতেছি না, বা কাউকে আমরা সন্দেহভাজন করতে পারতেছি না। তো আমি চাই রাউজানের আইন প্রশাসন, পুলিশ স্টেশন যারা আছে তারা এটা ইনকোয়ারি করে আপনার একটা সুস্থ বিচার চাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে একটা দুর্ভাগ্যজনক। এটা তো দেখে তো মন মানে অনেক কষ্ট লাগে, কারণ ওনার যে বাবাকে হারিয়েছে, একজন যে সন্তান বাবাকে হারালে সে সন্তানই জানে বাবাটা কত বড়। আমি দেখতেছি মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে উনি যে কান্না করতেছে, আমি ওনার পাশে বসে আছি। আসলে উনি আমার কেউ না, আমি ওনার কষ্টটা দেখে ওনার পাশে বসে আছি। যে আমি ওনাকে বলতেছি, তোমার বাবার যদি সঠিক বিচার চাও তাহলে মিডিয়ার মাধ্যমে তুলে ধরো। আমি ওনাকে অনেক চেষ্টা বলছিলাম। এটা তো ভালো না, হত্যাকাণ্ড। রাজনীতিটা আমি শুনতেছি এটা রাজনীতি জগতে গেলে রাজনীতি যার যার দল থেকে সে করতে পারে, যার যার দল তার তার কাছে বড়। এটাই তো আমি এটা আশা মনে করি। আরো ভয়ঙ্কর হতে পারে। এটা তো সুস্থ বিচার চাইতে এটা তো প্রশাসনের মাধ্যমে এটা করতে হবে। কারণ আপনারা যদি তুলে ধরেন তাহলে প্রশাসন দেখতে পারবে, আপনারা যদি না ধরেন তাহলে তো প্রশাসন দেখবে না কোথাও গোলাগুলি হচ্ছে, কোথাও খুন খারাপি হচ্ছে, কোথাও মার্ডার হচ্ছে। এটা তো আপনাদের মাধ্যমে তুলে ধরতে হবে। এটা আপনারা তুলে ধরছেন, আমি অনেক ধন্যবাদ যমুনা টিভিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।